হঠাৎ কারো মাথায় আসে এক নোংরা বুদ্ধি। চক গুঁড়ো করে তারা চুপি চুপি ঢেলে রাখলো ক্লাসরুমের মঞ্চের ওপর ঝুলে থাকা লাইটে। টার্গেট একটাই, নতুন আসা শিক্ষককে সবার সামনে অপমান করা। শিক্ষক পরিচয় দিচ্ছিলেন, ঠিক তখনই এক দুষ্টু ছেলে ইচ্ছা করে ছুঁড়ে মারল রাবার। পরের মুহূর্তে লাইট থেকে সাদা ধুলো ঝরঝর করে পড়ে গেল। শিক্ষক মুহূর্তেই ঢেকে গেলেন চক গুঁড়োয়। ক্লাস ফেটে পড়ল হাসিতে। কিন্তু তারা জানতো না এই হাসির দাম খুব শিগগিরই দিতে হবে, কারণ এই শিক্ষক সাধারণ কেউ নন। তার আসল পরিচয় ছিল ভয়ঙ্কর। তিনি ছিলেন এলাকার কুখ্যাত কালো জগতের নেতা, যাকে সবাই সম্মানে ডাকত নান ভাই। তার সামনে বড় বড় গুন্ডারাও মাথা নিচু করত। কিন্তু রক্ত আর মারামারির জীবন তাকে ক্লান্ত করে তুলেছিল। সব ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন শিক্ষকতা। চেয়েছিলেন শান্ত একটা জীবন। কিন্তু এই দুষ্টু ছেলেমেয়েরা কিছুই জানত না, তারা প্রকাশ্যেই তাকে অপমান করল। শুরুতে শিক্ষক চুপ ছিলেন, সব সহ্য করলেন। কয়েকদিন পর রাজু পরীক্ষায় এক মেয়ে উত্তরপত্র লুকিয়ে রেখে উপন্যাস পড়ছিল। শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমার খাতা কোথায়? মেয়েটি পাত্তাই দিল না, বরং তাকিয়েও না দেখে ক্লাস ছেড়ে বেরিয়ে গেল। পুরো ক্লাস হেসে উঠল, চিৎকার করে বলল, এই শিক্ষক একদম নরম। এইবার শিক্ষকের রাগ ফেটে পড়ল। চুপ, বসো। কিন্তু এতে কাজ হলো না, বরং পরিস্থিতি আরো খারাপ হলো। মধ্যবর্তী পরীক্ষার দিন এক দুষ্টু ছেলে সবার সামনে বসে মোবাইল খেলছে। শিক্ষক এগিয়ে গিয়ে মোবাইলটা কেড়ে নিলেন। ছেলেটা চেঁচিয়ে উঠল, আপনি আমাকে ডাকছেন কেন? পরের মুহূর্তে সে শিক্ষকের হাত থেকে ফোনটা ফেলে দিল। তারপর আদেশের সুরে বলল, হাঁটু গেড়ে বসে তুলে নিন। ক্লাস নিস্তব্ধ। সীমা ছাড়িয়ে গেছে ছেলেটা। এইবার শিক্ষক সিদ্ধান্ত নিলেন, আর নয়, একজনকে উদাহরণ বানাতে হবে, সবাইকে শিক্ষা দিতে হবে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এরপর শিক্ষক যা করবেন তাতে পুরো ক্লাস স্তব্ধ হয়ে যাবে। আর সেই দাপুটে ছেলেটা এই ঘটনার জন্য সারা জীবন অনুতপ্ত থাকবে।